টানা প্রত্যয়। দুর্গা পূজা আসতে পারেনি, সরস্বতী পুজো এসছে। দিদি কফি খাওয়ালো। আমরা তো রেডি হয়ে গেছি, দুই ভাই বোন রেডি টেডি। টানা প্রত্যয় সত্যি দুর্দান্ত, বলে তো লাভ নেই। দুর্গাপুজো তো 24-এরটা দেখতে পাইনি। যাবো এরপর ঘুরতে, কোথায় যাবো জানি না, জানি না। ইস্ট বেঙ্গলকেও একটু ভালো লাগে, ঠিক আছে? জয় ইস্ট বেঙ্গল। এই তো নন্দিনীদের হেসেলে একটু ঘুরে আসি, কেমন চলছে? ভালো। এসছি বাইপাস যাওয়া ডিনার করতে, ছেলে মেয়ে তো গেছে বন্ধু বান্ধবের সঙ্গে, ওরা খেয়ে দিয়ে আসবে। সবাইকে হ্যাপি সরস্বতী পুজো, সবাই ভালো কাটিয়ে, আশা করি সবাই কালকে যখন আসবে ভালো কাটিয়ে। সব সাজানো গোজানো হচ্ছে এখন। ইন্ট্রোটা করে দাও। এই যে আমাদের মা সরস্বতী। এই যে ওর স্নান হয়ে গেছে আর নতুন জামা পরে রেডি হয়ে গেছে। এই পাঞ্জাবিটা কালকে কিনেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, রবিবার। তো আমরা রবিবার দিনকে সরস্বতী পুজোটা করে নিচ্ছি, কারণ সোমবার অফিস কাছারি সব কিছু কাজকর্ম রয়েছে। তো সেই জন্য আমাদের আজকে পুজো এই যে সাজানো গোছানো হয়েছে। আর যথারীতি আমাদের সব কিছুতে যেরকম ইস্ট বেঙ্গল লাল হলুদ, ঠিক আছে? আমরা এখানে গ্যাদাও এনেছি লাল হলুদ, ঠিক আছে? তো যাই হোক, এখন এই আরও সাজানো গোছানো মানে মালা টালা পরানো হবে, সব চলছে আর কি। তো সরস্বতী পুজোর ব্লগ দেখো, আশা করি ভালো লাগবে। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা দাও। আর কি বলবো বলো, সারাটা দিন কেরম কাটে দেখতে থাকো। আর আজকের দিনে সরস্বতী পুজোর দিনকে বলবো সবাইকে মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা যে সবাইকে বিদ্যা দিক, বুদ্ধি দিক এবং সবাইকে উনি ভালো রাখুন, এবং যদি পারে আমাদের ইস্ট বেঙ্গলকেও একটু ভালো রাখুন, ঠিক আছে? জয় ইস্ট বেঙ্গল। আজকের দিনেও ব্যাকগ্রাউন্ড পুরো ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল, জয় সরস্বতী মায়ের জয়, এবং জয় ইস্ট বেঙ্গল। আমি এখন পুজো দিচ্ছি ঘরের ঠাকুরদের। ওখানে লাগাবার পেরেকটা নেই। সকাল থেকে আমার শরীর খারাপ হয়ে গেছে, জানো কি অবস্থা আমার। এত থাইরয়েড বেড়ে গেছে না, আমার মাথা ঘুরছে পুরো। সে কোনো রকম আমি স্নানটা করেছি, চোখে মুখে অন্ধকার দেখছি আমি, এত শরীর খারাপ হয়ে গেছে। রেডি হয়ে গেছে সাজানো সব, ঠাকুরকে মালা পরানো বাকি আছে। মাও বসে আছে। হ্যাঁ দেখি একটু কেমন লাগছে ঢঙ্গি মাসি। বাবা একটুখানি একটুখানি কিশোরী নাচো, তো এই শাড়িটা পরেই তো নেচেছিল। কিশোরী না নাচ। আচ্ছা গানটা চালা। এটা ভালো করে প্রার্থনা করে যে অঞ্জলি দিয়েছিলিস তো, হাত জোর করে। সোনা ঘুমালো, গুড্ডু ঘুমালো, ঘুমে ঘুমালো, ঘুনাই ঘুমালো, ঘুনে ঘুমি কি বড় ঘুমি পড়ো। এই খাতাটা ওখানে দিত, এই খাতাটা দিয়ে ঘুমালো, পড়া জোড়ালো, বড়ি এলো দেশে, ঘন্টু ঘুমায় পাড়া। দেখো ছোটবেলায় ওকে ঘুম পাড়াতাম যখন, তখন আমার কোলের মধ্যে থাকে। এখন ওর পা গুলো ঢ্যাং ঢ্যাং করছে, বাইরে ঝুলছে। ওর ঘুম পেয়েছে, ওর ঘুম পেয়েছে। তুই থাকো, ভাত খাই দেবো, মাছ ভাজা দিয়ে, ডাল দিয়ে, যেটা খাইয়ে দেবে। দিদিয়ার সাথে ছবি তুলবে ছাদে, কিশোরী গানে নাচবো, রিলস করবো, কত বন্ধু আসবো ওর দিদিয়ার, সবাই ছাদে সব ফাংশন করবে, বক্স চালিয়ে নাচবে। কারা আসবে কিশোরী করে সবাই, তারপরে দুষ্টু কোকিল সবাই নাচবে। আর তুই কি করবি ঘরের মধ্যে ঘুমিয়ে যা, খেদাতে চলে যাবে আমাদের ঘরে।
কি করছে মামা? কি করছে? মামা কি করছে? মামা কি করছে? পাপা কোথায়? পাপা কই? আবার হয়ে যাবো ততদিনও ছিল। নম বিষ্ণু, নম বিষ্ণু। गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमः। आपो आप परमाहो अपस्मा आप সো আমরা তো রেডি হয়ে গেছি, দুই ভাই বোন রেডি টেডি হয়ে, মা বাবা নিচে রয়েছে। আমরা এখন তো এই যে এটা হচ্ছে আমার ফুল লুক, এই শাড়িটাই কিনে দিয়েছে বাবা, আর আমি এখন সেদিকে রেডি হয়ে গেছি, যাবো এরপর ঘুরতে। কোথায় যাবো জানি না, গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে সকাল থেকে তো সব কাজবাজি নিয়েই ব্যস্ত ছিলাম, আর ছেলে আর মেয়ে সব ওর বন্ধুদের সাথে বেরিয়েছে। এই বেরালো ওরা, তখন বেরালো করে 5:30 পৌনে 6টার সময় বেরালো। আমরাও রেডি হয়েছি, বেরিয়েছে। ওরা একটু ঘুরবে বেলেঘাটের দিকে বা কোথায় যাবে, ঘুরে টুরে আমরা আবার ওদেরকে ডেকে তারপরে দিনে ওদেরকে নিয়ে একটুখানি ঘুরবো। পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছিলো। দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ইয়ে করলাম। এখন দেখি কোথায় যাই, তো চলো দেখতে থাকো। সবাইকে হ্যাপি সরস্বতী পুজো, সবাই ভালো কাটিয়ে, আশা করি সবাই কালকে যখন আসবে ভালো কাটিয়েছো। তো চলো এখন নিচে নামি, সৌরভ নিচে গাড়ি নিয়ে ওয়েট করছে। এই এখন গাড়ি ঝাড়ছে, গাড়ি মোছা ধোয়া ধুয়ে নিয়ে এসছে, গাড়ি পরিষ্কার করে নিয়ে এসছে, আবার ম্যানিয়া, আবার এখন গাড়ি ঝাড়ছে। রাস্তায় গাড়ি থাকলে গাড়ি ধুলো হবে না। বেরিয়ে তো পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। কোথায় যাচ্ছ? দেখি কোথায় যাই, মশকাল কাটার দিকে যাচ্ছি। টালা প্রত্যয় যাবো। আমার বললো টালা প্রত্যয় নাকি সরস্বতী ঠাকুরের যে বিশাল বড়। আমি জানতাম না সত্যি কথা। আমাকে কালকে ঠাকুর আনতে গেছি যখন, তখন পাকু বললো যে টালাপত্তা খুব বড়, এবার ঠাকুর করেছে, কত টাকার নেট টাকার মানে বাজেট ঠাকুরের, খুব বড় ঠাকুর করেছে। তো ওই যে শুনেছিলাম, তা কালকে ওটা মাথায় ছিল, তাই আর ওকে আমি আজকে এখন বললাম যে টালাপত্তায় একটা বড় ঠাকুর করেছে, তাই মনে হয় যাচ্ছে। ওইদিকে দেখি টালা প্রত্যয়, আমরা দুর্গা ঠাকুর দেখতে পারিনি, দেখি কি সরস্বতী ঠাকুর করেছে। আবার এসে গেছি আমি অস্মিতার সাথে, পরপর 4 বছর পুজো কাটাচ্ছি। বাবা ওইটা কবে হলো রে? এটা কবে হলো? তুলিকা কিছু বলতে চাস? ব্লগে আসতে চাই না, ক্যামেরার সাই ব্যক্তি তো। যাই হোক, আমরা এখন ঘুরছি, আমরা এখন যাবো। অবশ্যই টালা প্রত্যয়, দুর্গা পুজো আসতে পারেনি, সরস্বতী পুজো এসে, সরস্বতী পুজোর এই ভিড় থেকে আমি মোটামুটি চমকেই গেছি। দেখো তাই তো দেখাচ্ছি, সরস্বতী পুজোতে এই ভিড়, বাবা। বাকি ছিল টালা প্রত্যয় সত্যি দুর্দান্ত, বলে তো লাভ নেই। দুর্গাপুজো তো 24-এরটা দেখতে পাইনি, আর সরস্বতী পুজো এই ভিড় ভাবা যায়। প্রতিমা দেখো দুর্দান্ত, ঠিক আছে দেখাচ্ছি জুম করে তোমাদের, দেখো দুর্দান্ত। আমি দাঁড়াচ্ছি
ভিড় হবে আমরা আশাই করি। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর পাড়ায়, এবং এখানে ফুড ফেস্টিভ্যাল চলছে, সঙ্গে প্রোগ্রামও চলছে। সব মানে কি বলবো, ইউটিউবার ভাইরালরা সব দোকান লাগিয়েছে। তাছাড়া অনেক নামি দামি আমিনিয়া আছে, পিজা হাট আছে, অনেক কিছু। এটা কি নদীয়ার পিঠে পুলি? নন্দিনীদির হেসেল আছে, নন্দিনীদির হেসেল একটু ঘুরে আসি। এখানে বনিও দোকান দিয়েছে, পাতি চাপটা দিয়ে একসাথে দিয়ে দেবো, ঘুরতে বেরিয়ে খেয়ে বলতে হবে বনি কেমন বানিয়ে। না পিঠে ভালোই হয়। পুরোনো পাড়ায় আমার নতুন পাড়ার বাসিন্দা দোকান দিয়েছে। নন্দিনীদি চলে এসছে আমার পাড়াতে। নন্দিনীদির বিশাল আইটেম, চিকেন পকোড়া, এখানে চিকেন পোলো, ফিশ চপ, চিকেন স্প্রিং রোল, ফিশ ফ্রাই। ঠিক আছে দিদি, কেমন চলছে? ভালো। দিদি কফি খাওয়ালো। আইটেম ফিঙ্গার অর্ডার দিই, ফিঙ্গার অর্ডার দিয়েছে। চলো খাই আগে। কেমন খেতে? ফিঙ্গার ভালো। খেতে খেতে এখন দেখলাম সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে ওইদিকে, দেখেছো তুমি? কড়াইশুটির কচুরি। আরে আমরা এখন টালাপত্তা ঠাকুর দেখতে এসেছি, পুরো দুর্গাপুর ফিল দিচ্ছে। আমরা এখন টালাপত্তা ঠাকুর দেখতে এসেছি। এরপর যদি টাইম থাকে হয়তো মেবি চোরবাগানে যাবো, তো তোমরাও দেখতে থাকো। ফুচকা কেন দাঁড়িয়ে আছে এখন? ফুচকা কেন দাঁড়িয়েছে? বাবা 300 পাল্লা দিয়ে ফুচকা কেন দাঁড়িয়েছে? ওটা হাত দেওয়ার জল ছিল। এই এখন পাড়াতেই বসে আছি গাড়িতে, ভিতর দিয়ে খেয়ে বেরালাম। বাবা ওই নন্দিনীর দোকান থেকে ফিশ ফ্রাই, ফিশ কিনিলাম, ফিশ ফিঙ্গার মনে হয়, পুরো অরিজিনাল ভেটকির পুরো মানে ফিশ ফিঙ্গারটা খুব ভালো টেস্ট ছিল, আর পাকোড়াও খুব ভালো ছিল। তারপর পিঠে খেলাম, পেট পুরো ভর্তি। রাত্রিবেলা কী করবো এখনও জানি না, ছেলে মেয়ে আসলে বলতে পারবে যে কী করবো। এই কই তুই? এই তো সাথে আমার মুখটাও নষ্ট হবে ওর জন্য। আমি নিজের মুখে স্টিকার বসিয়ে দেবো। ও তো বেহুলা। ভাষা বেলায় করে ভাষা। আমরা এসেছি বাইপাস ধাবা ডিনার করতে। ছেলে মেয়ে তো গেছে বন্ধু বান্ধবের সঙ্গে, ওরা খেয়ে দিয়ে আসবে। আর আমরা দুজন মিলে এসেছি এখন বাইপাস ধাবা ডিনার করব, তারপর বাড়ি যাবো। এখন টেবিল ফাঁকা আছে কিনা দেখতে হবে, ভিড় তো আছে, দেখা যাক। তাড়াতাড়ি জায়গা পেয়ে গেছি, এই বসেছি। এবার দিন খাবার দিন অর্ডার দিন। চশমা নিয়ে আসি, দেখো কি আছে। অর্ডার দিয়েছি হচ্ছে গিয়ে বাটার নান, এটা হচ্ছে মাটন পাসিন্দা। খাবার দেখাবো, বাটার নান, মাটন পাসিন্দা, আর এটা হচ্ছে গিয়ে চিকেন রেসিপি বাটার মশলা, আর তার সঙ্গে স্যালাড। এগুলো এখন আমরা দুজন মিলে খাবো, তারপর দেখি আর কি খাই। খেলাম মোটামুটি। মাটন পাসিন্দাটা ভালো লাগে, একটু গরম মশলার ফ্লেভার।
আমার তো চিকেন বাটার মশলাটাই বেশি চিকেন রেশমি বাটার মশলা ছিল, রেশমি। ওটা ঠিক আছে। এটা এখানে খুব বাইপাস যাবে খুব ভালো এটা করে। মটন- কিডনি অর্ডার দিয়েছি, এখন কিডনি খাবো। মটনটা আমার একটু আমি তো ছুঁইনি, একবার দিয়েই কাজে লেগেছে। এখন ফিরনি দিয়ে গেছে, ফিরনি খাওয়া হলো। নাও খাও। ভালো হবে। এখানকার ফিরনিটা দারুণ।